पंख लेके उड़ा चला जाए। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে আজকে আর বলতে পারছি না আমি ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা চটজলদি সাবস্ক্রাইব করে পাশে থাকা লিক টুং টুং করে বাজিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাদেরকে তোমরা সবার আগে দেখতে পাও। নিজের জীবন ইদানিংকাল যাযাবরের মতো হয়েছে, মানে এক বাসা ছেড়ে আর এক বাসা, আর এক বাসা ছেড়ে আর এক বাসা। অ্যাকচুয়ালি প্রতিটা মানুষেরই নিজের বাসা ছাড়া অন্যত্র কোথাও হয়তো শান্তি খুঁজে পাওয়া যায় না। সেরকমই হয়েছে আমার অবস্থা। নিজের বাড়ি ছেড়ে আজ কতদিন হয়ে গেল অন্যত্র পড়ে আছি। বেসিক্যালি কিছু কারণ আছে, সেইগুলো না হয় অন্য কখনো অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে কোনো দিন শেয়ার করব। আজকে শেয়ার করি আমার এরকম জীবন কীভাবে প্রতিটা দিন আমি কাটাচ্ছি। আজকে চলে যাচ্ছিলাম আমার অন্যত্র বাসা, নিজের বাড়িতে এসেছিলাম, কিছু কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে আবারও ফিরতে হচ্ছে। নিজের বাড়ি থেকে যাওয়ার যে কষ্ট, যারা যারা নিজের বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও থাকো তারাই একমাত্র বুঝতে পারবে। আজকে বাড়ির থেকে ফিরতে একটু বেশিই কষ্ট হচ্ছিল, সেই কারণে মাকে সঙ্গে নিলাম, তার সাথে মাসিমণিও যাচ্ছে। অনেক দিনই হলো মাসিমণির সঙ্গেও সময় কাটানো হয় না। কাজের এত চাপ, কাজের এত প্রেশার, সেখানে করে মা মাসি আত্মীয় স্বজন আস্তে আস্তে কেমন জানি দূরে চলে যাচ্ছে। আজকে ব্যাগ ভর্তি অনেক জিনিস নিয়েছি, অনেক দিনের প্ল্যানিংয়ে যাচ্ছি কিনা, অনেক দিন পর আবার বাড়ি ফিরবো, সেই কারণে অনেক কিছু নিয়ে আমাকে যেতে হচ্ছে। আমি চলে এসলাম অশোকনগর। এখানেই বেসিক্যালি আমার যাত্রাটা শুরু হচ্ছে। বলতে পারো একদিক থেকে অনেক কিছু অ্যাচিভ করছি, আবার বাড়ির বাইরে থাকার কারণে অনেক ভালো ভালো দিনও আমার জীবন থেকে হারিয়ে যাচ্ছে। কি আর করার, ব্যস্ততম জীবন, আর মানুষকে বেঁচে থাকার জন্য অনেক কিছুই অনেক সময় দাঁতে দাঁত চেপেও সেই জিনিসটাকে মেনে নিতে হয়। সেরকমই অবস্থা হয়েছে আমার। সব কিছুর মধ্যে থেকেও একটা কথা বলবো, দিন শেষে আমি ব্যস্ত থাকলেও খুব ভালো আছি। এই স্বার্থপর দুনিয়ায় অন্তত এটুকুনি বুঝেছি, নিজেকে ব্যস্ত রাখাই একমাত্র লক্ষ্য তোমার জীবনে উন্নতির পথ সুগম করার জন্য। তার জন্য আমি আর কোনোভাবেই কোনো জিনিস নিয়ে মুড অফ করি না। জিনিসটাকে মানিয়ে নিতে শিখেছি, জীবনে অনেকটা ম্যাচুরিটি আনতে শিখেছি। এই ম্যাচুরিটির কারণেই জীবনে কতবার ঠকে গেলাম, কতবার কত জায়গায় হোঁচট খেয়ে পড়ে গেলাম, তার হয়তো কোনো হিসাব আমার মেলে না। যাই হোক, এসব হিসাব আমি আর মেলাতেও চাই না। একটা কথা বারবার মনে পড়ে, ভগবান যা করেন মঙ্গলের জন্য, আর আমি সেটাতে ভীষণভাবে বিশ্বাসী। এই যে দেখছো আমার মায়েরও কিন্তু মনটা অনেকটাই খারাপ, কারণ কি আমাকে দিয়েই মা আবার সেই পথেই ফিরে আসবে। অনেক মানুষের অনেক অনেক বক্তব্য থাকতে পারে, কিন্তু বেসিক্যালি আমার মনে হয় এই পৃথিবীতে 100% মানুষের মধ্যে 99% মানুষ এটাই বলবে দিন শেষে মা বাবা ছাড়া কেউ আপন না। আমাদের প্রতিটা মানুষেরই জীবনে মতিভ্রম হয়, তখন আমরা মা বাবাকে বাদ দিয়ে অন্যত্র কোনো মানুষকে বড় কিছু ভেবে নিই। ম্যাচুরিটি আনতে শেখো বস, তাহলেও তুই বুঝতে পারবে, আর বিপদে পড়ে দেখো, তাহলেই তো জানতে পারবে মা বাবা প্রতিটা মানুষের জীবনে কতটা ইম্পর্টেন্ট। ফাইনালি তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করতে করতে পৌঁছে গেছি যেখানে আমার এখন ডেস্টিনেশন তৈরি হয়েছে। আর এই যে গোমাতাদের দেখছো, এরাই বলতে পারো আমার বেসিক্যালি এখন বন্ধু হয়ে উঠেছে, সুখ দুঃখ সব কিছুর সাথী। এদেরকে না দেখলে মনটা একদম ভালোই লাগে না। বিকালবেলা প্রকৃতির মাঝে স্বাদ নেওয়ার জন্য এক কাপ চা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম একদম প্রকৃতির মাঝে, প্রকৃতির ফুরফুরে হাওয়া খাওয়ার জন্য। আর জানো তো, আমি এই জায়গাটা আসলে এই প্রকৃতির এই মাঝের সৌন্দর্যটা একদম মনোমুগ্ধকরভাবে ফিল করতে পারি। কারণ কি এখানে একটা গ্রাম্য পরিবেশ আমার জন্য সব সময় ওয়েট করে থাকে, হাতছানি দেয়। বাড়ির কথা খুব মনে পড়ে, কিন্তু এইখানটায় আসলে এই প্রকৃতির মাঝে থাকতে থাকতে কখন যে প্রকৃতির মাঝে হারিয়ে যায়, তখন মনটা অনেকটা ভালো লাগে। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা হয়তো এই জায়গাটাকে ফিল করতে পারবে। নির্জন একটা জায়গা, তার সামনেই রয়েছে সুন্দর এই পুকুরটা। সত্যি একা একা আসলে মনটা পুরো হালকা হয়ে যায়। আর সব থেকে বেসিক্যালি কী বলো তো, যে জিনিসটা ভালো লাগে, এই যে এত সুন্দর একটা নির্জন জায়গা, আর তার মাঝে পাখির কুজন শব্দ, আর তার সাথে মৃদু হাওয়া বইছে। ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং, তোমরা এই জায়গাটায় না আসলে বা এরকম জায়গাটায় না থাকলে কখনোই ফিল করতে পারবে না। এই জায়গাটা আমার কাছে একটা স্পেশাল, বা বলতে পারো লাকি চার্ম।
এখানে আমি যতবার এসেছি ততবারই আমার সঙ্গে অনেক ভালো কিছু ঘটেছে। তার জন্য প্রতিবার আমি খারাপ সিচুয়েশানে এইখানটায় আসি কিছু ভালো কিছু খোঁজার জন্য। অ্যাকচুয়ালি একটা সময় পর মানুষ হয়তো নির্জন নিরিবিলি কোনো একটা জায়গায় বেশি পছন্দ করে। আমারও সেরকম ইদানিংকাল এই জায়গাটা ভীষণ প্রিয় হয়ে উঠেছে। হাতে একটু টাইম পেলেই এই জায়গাটা ছুটতে চলে আসি। আর মা, মাসিমণি আর আমার মেয়ে রয়েছে, তাহলে তো আরও ব্যাপারটা জমে উঠেছে। আমি বেসিক্যালি আগে জানো তো চা লাভার ছিলাম না। ইদানিংকাল এই প্রকৃতির মাঝে বসে এক কাপ চা খাওয়ার যে কী আনন্দ তোমরা যারা উপলব্ধি করতে পারো তারা একমাত্র বুঝবে। আর আমার চা খাওয়ার আর একটা সঙ্গী হয়েছে, এই যে আমার জামাই, সেই তো আমার সব থেকে বড় সঙ্গী। মানুষের লাইফে একটা একটা মানুষের প্রয়োজন হয় আর কি, আমার লাইফে আমার জামাই হচ্ছে আমার সব থেকে বড় সঙ্গী। আর আমার মেয়ে হচ্ছে আমার মানসিক শান্তি। জামাই বাড়িতে আসলে জামাই মেয়ে দুজনই আমার এত প্যাম্পার করে, এখান থেকে যাওয়ার কথা শুনলেই তাদের আবার মনটা খারাপ হয়ে যায়। মা মাসিমণি চলে যাবে, তার জন্য এখানে একটু বিরিয়ানি আনা হয়েছে। বিরিয়ানি খেয়ে আমি রাত্রে ঘুমিয়ে পড়বো। আর ওরা আমাকে টাটা বাই বাই জানিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবে। মায়ের মনটা খুব খারাপ, কারণ কি এতটা সময় আমার সঙ্গে থাকার পর এখন একা একাই ফিরতে হবে। অনেক বারণ করা সত্ত্বেও মা আর থাকতে পারলো না। বাবা ওই দিক থেকে যে ফোন করছে। মা মাসিমণিকে দেখে আজকে অনেকটা ভালো লাগছিল। অ্যাকচুয়ালি একা একা থাকি, কাজের এত এত প্রেশার, সেখানে করে 5টা মানুষ সঙ্গে এলে বেশিই ভালো লাগে। আর এই ভালো লাগাগুলো যারা দূরে থাকো, যাদের কাছে আত্মীয় পরিজন আসে মাত্র ক্ষণিকের জন্য, তারাই হয়তো বুঝতে পারবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়ের সাথে গল্প করতে ঘরে গিয়ে দেখলাম জামাই আমার আগেই ঘুমিয়ে পড়েছে। বড্ড ক্লান্ত হয়ে গেছে। সারাদিন এই মানুষটা অক্লান্ত পরিশ্রম করে, তার পরিশ্রমের কোনো কমতি নেই। আজকের মতো আসি, টাটা বাই বাই।